সবার স্বপ্ন উন্নত জীবন এবং সন্তানদের ভালো মানের পাঠদান, আর এই প্রত্যয়ে নিয়মিতই ছুটে চলেছেন সবাই। পিছিয়ে নেই বাংলাদেশি প্রবাসীরাও। আর তাই তো উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডে স্থায়ীভাবে পাড়ি দিচ্ছেন অনেকেই, যাদের মধ্যে ইউরোপিয়ান নাগরিকত্বধারী বাংলাদেশি প্রবাসীরাও কম নয়। ইতালি থেকেও পরিবার নিয়ে বসবাস করছেন অনেকে। প্রায় 2.5 বছর হয়েছে এখানে, বউ বাচ্চা সবাইকে নিয়ে আসছি। আল্লাহর রহমতে এখানে অনেক ভালো আছি। আয়ারল্যান্ডের সুযোগ সুবিধা অনেক ভালো আছে, বাচ্চাদের স্কুলের জন্য অনেক ভালো সুবিধা আছে, আর বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য, তাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য এই দেশ সবচেয়ে ভালো দেশ। ভাষাসহ বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করে প্রবাসে আসবার পরামর্শ প্রবাসীদের। ড্রাইভিং এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এই দেশের জন্য। পাশাপাশি আপনি যদি রেস্টুরেন্টের ভালো শেফ অথবা ভালো কুকের কাজ জানেন, সেলুনের কাজ জানেন এবং ধরেন টেইলার্স কাজ জানেন, এগুলোর জন্য হিউজ পরিমাণ এখানে অপরচুনিটি আছে আপনার কাজ করার। পাশাপাশি যদি আপনি কম্পিউটার উপরে যদি আপনার দক্ষতা থাকে, তাহলে দেশে 100% আপনার ভালো করার সুযোগ আছে। আয়ারল্যান্ড এমন একটা দেশ আমাদের প্রবাসীদের জন্য গোল্ডেন সুযোগ আমি মনে করি। আমি আজকে 1 বছর যাবত আছি। এই 1 বছরে আমি যতটুকু বুঝলাম, আপনার যদি হাতের কাজ ভালো জানা থাকে তাহলে আপনি এখানে অনেক ভালো করতে পারবেন। এদেশের মানুষ খুব বন্ধুতাপরায়ণ, সহজ সরল ও মানবিক বললেন দেশটির বাসিন্দারা। দিন দিনেই বাড়ছে বাংলাদেশি কমিউনিটি বললেন বাংলাদেশি প্রবাসী। এখন আমি ইমিগ্রেশন নিয়ে কাজ করতেছি, প্রবাসী ভাই যারা আসতেছে ওদের সেবা দিচ্ছি, এবং বাংলাদেশি কমিউনিটি যারা আসতেছে ওদের জন্য কাজ করতেছি। তো অনেক বছর থেকে এই দেশে আসি, এই দেশের কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটিও অনেক বড় হচ্ছে দিন দিন, এবং এই দেশে জবের অপরচুনিটি, লেখাপড়ার অপরচুনিটি সবকিছুই। উন্নত জীবনযাপন এবং সন্তানদের আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ গ্রহণের জন্য দেশটির পছন্দের তালিকায় অনেকের। উন্নত জীবনের জন্য আমি মনে করি ভালো একটা জায়গা, যেহেতু আমরা ইউরোপের মধ্যে থাকি, এখানে কানেক্টিং একটা দেশের সাথে আরেকটা দেশের কানেক্টিংটা খুবই ভালোভাবে করা যায়। যেমন আপনি যদি মর্নিংয়ে উঠেন, ফ্লাই করেন, হয়তো ইটালিতে যাবেন, ওইখানে আবার আপনি লাঞ্চ করবেন, রাতে আবার প্যারিসে ডিনার করতে পারবেন। আয়ারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য কাছে থেকে এক নজর দেখতে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে কেবলই মনের টানে স্বপ্ন পূরণে। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় দেশটির প্রায় 11 মাসেই লেগে থাকে প্রচণ্ড শীতের আভা। জানুয়ারি ও ফেব্রুয়ারি শীতের মাত্রা হয় আরও তীব্র, কখনো মেঘ বৃষ্টি, আবার কখনো বা রোদের ঝিলিক। অন্যরকম এক বৈরী আবহাওয়ার খেলায় মেতে থাকে সারাক্ষণই। এরই মাঝে নাগরিক সকল কার্যক্রম চলে স্বাভাবিক গতিতেই। উন্নত জীবনযাপন এবং প্রাকৃতিক সৌন্দর্য একবার স্বচক্ষে দেখতে সকলেই এখানে ছুটে আসেন মনের টানে স্বপ্ন পূরণে। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, ডাবলিন, আয়ারল্যান্ড।